এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কি হয়? ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর ওই আয়াতে ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। বলে খাসিরুন কারা? মূলত খাসিরুন কারা? জবানে জিকির কম করলে খাসিরুন হয় না, মূলত দিলে জিকির না করলে খাসিরুন হয়। বলেন কি বলছি? বলেন মূলত দিলে জিকির না করলে কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। কোন জিকির না করলে? দিলে জিকির না করলে কি হয়? বলেন দিলে জিকির না করলে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, দিলে জিকির না করলে ক্ষতিগ্রস্ত হইল না সে, এটা আমরা বুঝবো কি দিয়া? তার জবানে জিকির আছে। সুবহানাল্লাহ। জবানটা হলো পোস্ট অফিস। জবানটা হলো কি? এটা হলো পোস্ট অফিস। এই পোস্ট অফিসে চিঠি লেখে না? হ্যাঁ, এটা কি করে? এটা একজনের চিঠি এখানে জমা দেয়, আরেকজনকে চিঠি পৌঁছায়। মূলত চিঠি লেখে কোথায়? ভাষা। চিঠি লেখে তো কামরা। চিঠি আসল মূলত হলো দিল। এটা হলো আসল। এটা হলো কি? ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহ, আজীব না? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার একটা দোষ হইল, আমি কথা বলার সময় আমার মনে হয় যে সবাই বুঝে, এই জন্য আমি সব কথা বুঝাতে পারি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে। বুঝতেছেন না? আলহামদুলিল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজীব। ইয়াউমা লা ইয়ানফাউল মাল বলেন নাই, মালুন বলেছেন, ওয়ালা বানুন নাকেরা বলেছেন। কেন নাকেরা? কখনো তাকলিলের লেগা, কখনো তাকসীরের লেগা। এখানে তাকসীরের লেগা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যত বেশি মাল হোক, যত বেশি সন্তান সন্ততি হোক, কোনো লাভ নাই। কি নাই? বলে কোনো লাভ নাই। হ্যাঁ, মাফি ফায়দা। বলে ওলা সে মাফি ফায়দা কর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার কাছে তোমার মালে কাসীর, বানুনে কাসীরের কোনো দাম নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি শুধুই দেখব, দেখি তোমার দিলটা কেমন। কি? ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমি শুধুই দেখব তোমার দিলটা কেমন। তোমার দিল যদি আমাকে নিয়ে ব্যস্ত থাকো, তোমার দিলে যদি আমি থাকি, তোমার দিলে যদি আমি থাকি, মনে রাখবা আমার দিলেও তুমি, তোমার দিলে আমি, আমার দিলে তুমি। বাকি তুমি রাখবা তোমার দিলে আমাকে তোমার বয়স মতে, আমি রাখবো আমার দিলে তোমাকে আমার বয়স মতে। কি হয়? তুমি রাখবা আমাকে তোমার বয়স মতে, আমি রাখবো তোমাকে আমার হায়াত মতে। তুমি রাখবা 60-70 বছর, আমি রাখবো কোটি কোটি বছর। তুমি রাখবা তোমার যোগ্যতা মতে, আমি রাখবো আমার যোগ্যতা মতে। এই জন্য ফাযকুরুনি, ফাযকুরুনি বলেন, ফাযকুরুনি জিস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, নি জিস কদর কুম ইস কদর। বলেন নি জিস কদর, বলেন কুম ইস কদর। আমাকে ডাকবা যে পরিমাণ, আমি ডাকবো তোমাকে এই পরিমাণ। আমাকে ডাকবা যে পরিমাণ, আমি ডাকবো তোমাকে এই পরিমাণ। বাকি তোমার পরিমাণ তোমার মতো, আমার পরিমাণ আমার মতো। কি বল? ফাযকুরুনি কাজের তলা বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। রাসূল বলেন উফ লাইন শাকারতুম জিস কদর লাযিদান্নাকুম ইস কদর। আজীব। রাসূল বলেন আল্লাহ কি বলে, কি বলে মানুষটা। ফাযকুরুনি যে পরিমাণ তুমি আমার জিকির করবা, যেই পরিমাণ আমি তোমার জিকির করব এই পরিমাণ। যেন এটা তর্জমা, তোমার জিহ্বা নড়বে যত,
আমার জিহ্বা নড়বে তত, তোমার জিহ্বা নড়বে যত, আমার জিহ্বা নড়বে তত। তোমার জিহ্বা নড়বে তোমার মতো করে, আমার জিহ্বা নড়বে আমার মতো করে। তুমি নাড়াবা আমাকে দিয়ে, আমি নাড়াবো তোমাকে দিয়ে। বাকি তুমি নাড়াবা কি দিয়ে, এটা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। আর আমি নাড়াবো আমার রহমত দিয়ে। রব নাড়াবেন কি দিয়ে? আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রব বলবেন সাব্বাহতুকা, আমি বলবেন আলহামদুলিল্লাহ, আমি বলবো আলহামদুলিল্লাহ, রব বলবেন হামিদতানি আবদি। আমি বলবো আল্লাহু আকবার, রব বলবেন কাব্বারতানি উকাব্বিরুক, কাব্বারতানি উকাব্বিরুক। আমার তাসবিহ তুমি পড়েছ, তোমার তাসবিহ আমি পড়ব। আমার প্রশংসা তুমি করেছ, তোমাকে প্রশংসিত আমি করে দিব। আমার কিবরিয়াই তুমি বলেছ, তোমাকে বড় আমি বানিয়ে দিব। কি তোমাদের ফেসবুকে কি কি দেয় আমাদের একটু শোনাও তো। কি একটা জাররা থেকে জাররা জিকির, ছোট থেকে ছোট জিকির, প্রতিটা নেকি ছোট থেকে ছোট নেকি, সঙ্গে সঙ্গে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কোনো না কোনো নেয়ামত বানিয়ে দেয়। আর জাররা থেকে জাররা গুনাহ, সঙ্গে সঙ্গে দুনিয়া বা আখিরাতে কোনো না কোনো শাস্তি তৈরি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। কি বলছি বলেন? ছোট থেকে ছোট গুনাহ দুনিয়া বা আখিরাতে কোনো না কোনো আযাব কি করে, সঙ্গে সঙ্গে বানায়। আর জাররা থেকে জাররা নেকি, একবার সুবহানাল্লাহ হইতে পারে দুনিয়াতে আরো 30 বছর সুস্থতার গ্যারান্টি হইতে পারে। এবার আলহামদুলিল্লাহ আরো 10 বছর জওয়ানের গ্যারান্টি। কি প্রতিটা জাররা নেকি বলেন দুনিয়া এবং আখিরাতে আমার কোনো সুখ আর শান্তি বহন করে নিয়ে আসে। আলাল ফাওর, তাৎক্ষণিক। বান্দা যখনই কোনো তাসবিহ পড়ে সঙ্গে সঙ্গে এটা আরশ আজিমে পৌঁছে যায়। এবার আরশের মালিক এটাকে সামনে রাখেন, এভাবে সামনে রাখে। সুবহানাল্লাহ। আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া লিখেছেন, আল্লাহ তাআলা এভাবে সামনে রাখে। এবার একবার আমলের দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে তাকায় বলেন? এবার আমলের দিকে তাকায় যখন বান্দা, আল্লাহ যখন আমলের দিকে তাকায় দেখে বান্দার দিলটা আমার ভালোবাসায়, আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে ভরা। সুবহানাল্লাহ। এবার রব আমল এটা দেখে দেখে হাসে, এদিকে রব আমল দেখে দেখে হাসে, এদিকে জমিনে তার দুনিয়া হাসতে থাকে, এদিকে তার দুনিয়া খুলতে থাকে। সুবহানাল্লাহ। এদিকে তার ইজ্জত বাড়তে থাকে, এদিকে তার সুখ বাড়তে থাকে। কি হয়? এবার আল্লাহ তাআলা ওই আমলের সামনে নাম্বার বসায়। নাম্বার কি বসায় বলে? নাম্বার বসায়। নাম্বার ফর্দটা সোজা পৌঁছিয়ে দেয় জান্নাতের ফেরেশতাদের হাতে। এটা ছবি আঁকা হচ্ছে আর কি, না কি বুঝতেছেন কিছু? এবার জান্নাতের কোটি কোটি ফেরেশতা অপেক্ষা থাকে, দেখি এই মুহূর্তে আমাদের জন্য কি পয়গাম আসে। এবার জান্নাতের ফেরেশতা লুফে নেয়, হুমড়ি খেয়ে পড়ে। কি আসছে দেখি, এটা কার জিম্মা, এই ডিউটিটা কার দেখি। হুরের ফেরেশতা বলে দেখি আমাদের, ফুলের ফেরেশতা বলে দেখি আমাদের ডিউটি আছে কিনা, গাছের ফেরেশতা বলে দেখি আমাদের ডিউটি আছে কিনা, মাছের ফেরেশতা বলে দেখি আমাদের ডিউটি আছে কিনা। সুবহানাল্লাহ বলে। এবার কত কোটি ফেরেশতা আছে জান্নাতে? কোটি কোটি ফেরেশতা রব প্রতিটা জান্নাতের জন্য, প্রতিটা মুমিনের জন্য জান্নাতে রেখে দিয়েছে। এবার প্রত্যেকে কি পরিমাণ অপেক্ষা থাকে, ও পাঠাবে, ও পাঠাবে, আমরা কাজ করব। সুবহানাল্লাহ বলে না? ও পাঠাবে, আমরা কি করব? আমরা কাজ করব। এবার ওরা কাজ শুরু করে দেবে নাকি? ওদের আবার সুপারভাইজার আছে, ওদের আবার কি আছে? তো সুপারভাইজার ঘুরে ঘুরে দেখে 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 দেখে
ও আচ্ছা, আবার তেমন কাজ করছে, কাজ করে না একটা গাছ বানাইছে, ওই গাছের নিচে এবার একটা নেম প্লেট লাগাই দিছে, 6 অক্টোবর 2022 মাগরিবের নামাজের প্রথম সেজদার প্রথম তাসবিহের পুরস্কার। কেমন হলো? শুধু মাগরিবের নামাজের 3টা কাজের পুরস্কার থ্রোক লিখবে না, প্রতিটা সেকেন্ডের পুরস্কার আলাদা আলাদা লিখবে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আবার দেখে বান্দা মনে হবে, এটা সঙ্গে সঙ্গে মনে হবে, ও ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিনা ফাতারিফুনাহা। সানুরিকুম আয়াতিনা ফাতারিফুনাহা, আমি তোমাকে দেখাবো, দেখে দেখে তুমি চিনবা। দেখে দেখে তুমি কি করবা? দেখে দেখে তুমি চিনবা। সুবহানাল্লাহ। এটা কেন দেখাবেন? কেন দেখাবেন? কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবের মধ্যে লিখছেন কেন দেখাবেন বলে, এজন্য দেখাবে দুনিয়াতে মানুষ মানুষকে কোনো পুরস্কার দিলে পুরস্কারের গায়ে কোন কাজের কৃতিত্ব এটা লেখা থাকে। আচ্ছা, এটা যদি লেখা না থাকে, আপনি আরেকজনে বলবেন ভাই ধরো আমার পুরস্কার দিয়েছে, আপনি কি করবেন? এটা কি, এটা কি তোমার? এটা তো কারোর নাম নাই কি? তাহলে পুরস্কারের গায়ের নাম লেখা থাকবে। আর কেন থাকবে? ওকে আরো বেশি খুশি করার জন্য। এই এক জাররা, সুবহানাল্লাহ, এত বড় নাকি? এবার দিনটা কেমন খুশি হবে। কিন্তু পাশাপাশি লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যে সময় চলে গেছে ওই সময়ের জন্য আফসোস হবে। এই আফসোস এখন হবে। প্রথম বলবে বাহ বাহ, এত অল্পে এত বেশি পুরস্কার। এরপরে কি বলবো বলেন? আহা, যদি আরো করতাম, যদি কি করতাম বলেন, আরো করতাম। আচ্ছা, এবার আল্লাহ তাআলা আবার দেখবেন, আমলটা দেখবেন, উফ, এটা ফেরেশতারা দিতাম না, এটার ভালোবাসার দাম ফেরেশতা দিতেই পারবে না। ফেরেশতার কলমের বাইরে এটা। সুবহানাল্লাহ বলে না? ফেরেশতার কলমের কি? ফেরেশতার কলমের এটা বাইরে। আল্লাহ তাআলা কি করবেন? এটা আল্লাহ তাআলা সরাসরি, আল্লাহ ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যি লিখছেন, এটা আল্লাহ তাআলা আরশের নিচে এভাবে রেখে দিবেন আর বলবেন এটা আমার বন্ধুকে আমি দেব। এটাকে বলছেন আস-সাওমু লি। এটাকে বলেছেন এটা পুরস্কার আমি দেব। এটা পুরস্কার কে দিবে? এবার বলুন তো দেখি, তাহলে প্রতিটা আমলের পুরস্কার বলবো। আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যি বলেন দুনিয়াতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ কাজ করে উজ্জতের জন্য, আরেক ধরনের মানুষ কাজ করে মনিবকে খুশি করার জন্য। বলেন বলেন, হ্যাঁ, মনিব উজ্জতের জন্য কাজ করে, আর হলো মনিবকে খুশি করার জন্য কাজ করে। তিনি বলেন উম্মালুল আখিরাহ ইসমাইন, আখিরাতের মানুষগুলো আবার 2 ধরনের আছে। এক ধরনের মানুষ কাজ করে জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের ভয়ে। কিসে ভয়? জান্নাতের আশা। আল্লাহ নেই জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাত দিয়ে দেয়। আরেক ধরনের মানুষ করে খাললে বললে বাদ তোর জান্নাত, আমি আমার রবকে খুশি করার জন্য। এবার আল্লাহ তাআলা কি করবেন? এই 3 ধরনের মানুষ জাহান্নামের ভয়ে কাজ করে, জান্নাতের আশায় কাজ করে, আল্লাহ তাআলার জন্যই করে। কটা?
তো জান্নাতের ভয়ে যারা কাজ করে আল্লাহ তাআলা এদেরটাও পছন্দ করেন, এদের নাম দিয়ে দেন এরা হলো তায়েব। এরা কি? তায়েব। 2 নাম্বার জান্নাতের আশা কাজ করে আল্লাহ তাআলা এদের নাম দিয়ে দেন এরা হলো মুনিব। এরা হলো কি? এবার আল্লাহ তাআলার জন্যই করে আল্লাহ তাআলা এরা হলো আয়েব। বলেন তায়েব, মুনিব, আয়েব, আইবুন, তাইবুন, সুবহান ইন্নাহু আওয়াব ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাহলে বোঝা গেছে কিছু আছে তায়েব, কিছু আছে মুনিব, কিছু আছে আয়েব, কিছু আছে কি? আয়েব, আওয়াব। এবার বলেন তো আসলে আমরা কোন শ্রেণী? আমরা কোন শ্রেণী? বল কোন না, আল্লাহ ভালো জানে। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।